ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর অন্তর্গত ম্যাকবেথ গল্পটি থেকে টপ 40 এমসিকিউস পড়ব। আজকের প্রথম প্রশ্ন, when the murder of Duncan came to light the entire suspicion fell upon। came to light মানে সবার সামনে আসা। যখন ডাঙ্কানের মৃত্যু সংবাদটা সবার সামনে আসলো, পুরো সন্দেহটা সন্দেহটা গিয়ে পড়লো অপশন এ ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন, নাকি অপশন বি ম্যাকবেথ, নাকি অপশন সি গ্রুমস, নাকি অপশন ডি ম্যাকডফ। এখানে কিন্তু সাসপিশনের কথা বলছে, সাসপিশন কিন্তু পড়েছিল ম্যাকবেথের ওপর, আর গ্রুমসের ওপর তো পুরো এভিডেন্সটাই ওদের বিরুদ্ধে ছিল। 2 নম্বর প্রশ্ন, আফটার ডাঙ্কান ওয়াজ মার্ডার্ড ম্যালকম সট রিফিউজ ইন। ডাঙ্কানের মৃত্যুর পর ম্যালকমকে, ডাঙ্কানের কিন্তু বড় ছেলে, সে কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিল? অপশন এ বার্নামউড, অপশন বি ইংলিশ কোর্ট, নাকি অপশন সি আইরিশ কোর্ট, নাকি অপশন ডি ইনভারনেস। আইরিশ কোর্ট মানে আয়ারল্যান্ডে কিন্তু গেছিল ছোট ছেলে ডোনাল্ড বেন, মানে ম্যালকমের ভাই গেছিল। আর ম্যালকম কোথায় গেছিল? ম্যালকম কিন্তু ইংল্যান্ডে চলে গেছিল। থার্ড প্রশ্ন, হাউ ডিড ম্যাকবেথ গেট দ্য নিউজ অফ বিকামিং দ্য থেন অফ কর্ডর। ম্যাকবেথ কার থেকে খবরটা পেয়েছিল যে সে থেন অফ কর্ডরের পদটা পেয়েছে? ফ্রম দ্য কিং, ফ্রম দ্য উইচেস, ফ্রম দ্য এনভয়, ফ্রম ব্যাংকো। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ফ্রম অ্যান এনভয়। এনভয়টা কে পাঠিয়েছিল? এনভয়টা কিন্তু কিং ডাঙ্কানই নিজে পাঠিয়েছিল, এবং এর কাছ থেকে কিন্তু জানতে পারে যে তাকে থেন অফ কর্ডর করে দেওয়া হয়েছে। এবং থেন অফ কর্ডরের প্রেডিকশনটা কত নম্বর উইচেসের ছিল? এটা কিন্তু সেকেন্ড উইচেসের ছিল। আজকে 4 নম্বর প্রশ্ন, আফটার ডাঙ্কানস ডেথ ড্যাশ ফ্লেড টু আয়ারল্যান্ড, মানে কে আয়ারল্যান্ডে পালিয়ে গেছিল? ম্যালকম, ডোনাল্ডবেন, নাকি ম্যাকডাফ, নাকি ফ্লিয়েন্স। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ডোনাল্ডবেন। ডোনাল্ডবেন পালিয়েছিল আয়ারল্যান্ডে, আর ম্যালকম পালিয়েছিল কিন্তু ইংল্যান্ডে। আজকের 5 নম্বর কোয়েশ্চেন, দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ। সেকেন্ড স্পিরিট, দ্বিতীয় আত্মাটাকে দেখতে কার মতো ছিল? আর্মড হেড, নাকি ব্লাডি চাইল্ড, নাকি ইয়াং ম্যান উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড, নাকি এ ক্রাউন্ড চাইল্ড। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ব্লাডি চাইল্ড, মানে সেকেন্ড আত্মাটাকে দেখতে কিন্তু ব্লাডি চাইল্ডের মতো দেখতে ছিল। আজকের 6 নম্বর প্রশ্ন, লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি ড্যাশ ওম্যান। লেডি ম্যাকবেথ কি ধরনের মহিলা ছিলেন? পোলাইট, লেনিয়েন্ট, ব্রেভ, নাকি অ্যাম্বিসাস। লেডি ম্যাকবেথ কিন্তু খুবই একজন অ্যাম্বিসাস ওম্যান ছিলেন, উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন। 7 নম্বর প্রশ্ন, ম্যালকম ছিলেন দ্য ইয়াংগেস্ট সান, এল্ডেস্ট সান, ওল্ড সান, নাকি নান অফ দ্য অ্যাবাভ। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ম্যালকম ছিল অ্যাকচুয়ালি বড় ছেলে, মানে এল্ডেস্ট সান। 8 নম্বর প্রশ্ন, ডোনাল্ডবেন ওয়াজ দ্য ইয়াংগেস্ট সান, নাকি এল্ডেস্ট সান, নাকি ওল্ড সান, নাকি নান অফ দ্য অ্যাবাভ। ডোনাল্ডবেন কিন্তু ছিল ইয়াংগেস্ট সান। আচ্ছা 9 নম্বর প্রশ্ন, অ্যাজ ম্যাকবেথ অ্যাডভান্স টুয়ার্ডস ডাঙ্কানস চেম্বার। ম্যাকবেথ যখন ডাঙ্কানের ঘরের দিকে এগোচ্ছিল, হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাশ হ্যাঙ্গিং ইন দ্য এয়ার। সে দেখতে পেয়েছিল বা কল্পনা করতে পেরেছিল একটা কি ঝুলছিল হাওয়ায়। অপশন এ সোয়ার্ড, অপশন বি এ ড্যাগার, অপশন সি ক্রাউন, নাকি অপশন ডি স্পিরিট। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি ড্যাগার। সে কিন্তু একটা ড্যাগার ভিজুয়ালাইজ করেছিল যখন সে ডাঙ্কানের চেম্বারে ঢুকছিল তাকে মারার জন্য। আজকে 10 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড ম্যাকবেথ কল কিং ডাঙ্কান টু হিজ কাসেল। ম্যাকবেথ কেন ডাঙ্কানকে তাদের বাড়িতে ডেকেছিল? টু সেলিব্রেট বিকামিং দ্য থেন অফ কর্ডর, নাকি টু সেলিব্রেট বিকামিং দ্য কিং অফ স্কটল্যান্ড, নাকি টু সেলিব্রেট দ্য ডেথ অফ ডাঙ্কান, নাকি টু সেলিব্রেট দেয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। ম্যারেজ অ্যানিভার্সারি হবে না, ডাঙ্কানের মৃত্যু তখনও হয়নি, আর স্কটল্যান্ডের রাজা বসে তখনও হয়নি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, টু সেলিব্রেট দ্য বিকামিং দ্য থেন অফ কর্ডর। থেন অফ কর্ডরের যে পদটা সে পেয়েছিল সেটাকেই সেলিব্রেট করার জন্য সে ডাঙ্কানকে নিমন্ত্রণ করেছিল। 11 নম্বর প্রশ্ন, রিসেন্টলি ম্যাকবেথ ডিফিটেড এ রিবেল আর্মি হু ওয়ার অ্যাসিস্টেড বাই। ম্যাকবেথ যে আর্মিটাকে হারিয়েছিল, যে বিদ্রোহী আর্মিকে হারিয়েছিল, সেই আর্মিটাকে কারা সাহায্য করেছিল? অপশন এ ইংলিশ ট্রুপস, অপশন বি আইরিশ ট্রুপস, নাকি অপশন সি নরওয়েজিয়ান ট্রুপস, নাকি অপশন ডি স্কটিশ ট্রুপস। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন সি নরওয়েজিয়ান ট্রুপস, মানে নরওয়ে দেশের সৈনিকরা তাদেরকে সাহায্য করেছিল। আজকের 12 নম্বর প্রশ্ন, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার ওয়াজ সাং বাই। এই যে গানটা ছিল ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এই গানটা কারা গাইছিল? ফার্স্ট উইচ, সেকেন্ড উইচ, থার্ড উইচ, নাকি অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ মানে কিন্তু ওপরে তিনজনই। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ, মানে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড তিনটে উইচই একসাথে এই গানটা গাইছিল। 13 নম্বর প্রশ্ন, দ্য থার্ড উইচ অ্যাড্রেসেস ম্যাকবেথ অ্যাজ। 3 নম্বর উইচটা ম্যাকবেথকে কি বলে ডাকলো? থেন অফ কর্ডর, থেন অফ গ্লেমিস, থেন অফ ফাইভ, নাকি কিং অফ স্কটল্যান্ড। তৃতীয় উইচটা কিন্তু প্রেডিক্ট করেছিল যে সে স্কটল্যান্ডের রাজা হবে, মানে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কিং অফ স্কটল্যান্ড। 14 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট উইচ অ্যাড্রেসেস ম্যাকবেথ অ্যাজ। প্রথম উইচটা কি হিসাবে অ্যাড্রেস করেছিল? থেন অফ কর্ডর, নাকি থেন অফ গ্লেমিস, থেন অফ ফাইভ, নাকি কিং অফ স্কটল্যান্ড। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন বি থেন অফ গ্লেমিস।
আজকের 15 নম্বর প্রশ্ন, দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসেস ম্যাকবেথ অ্যাজ, সেকেন্ড উইচটা ম্যাকবেথে কি হিসাবে অ্যাড্রেস করেছিল? অপশন এ থেন অফ কর্ডর, অপশন বি থেন অফ গ্লেমিস, অপশন সি থেন অফ ফাইভ, নাকি অপশন ডি কিং অফ স্কটল্যান্ড। গ্লেমিস বলেছিল প্রথম উইচটা, স্কটল্যান্ড বলেছিল হচ্ছে থার্ড উইচটা, আর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর থেন অফ কর্ডর। এই থেন অফ কর্ডর বলে ডেকেছিল সেকেন্ড উইচটা। 16 নম্বর প্রশ্ন, দ্য উইচেস আর রেফার্ড টু অ্যাজ, উইচেসদেরকে এই গল্পে কি হিসাবে প্রকাশ করা হয়েছে বা কি হিসাবে ডাকা হয়েছে? মিস্ট্রেসেস অফ ডার্কনেস, আনআর্থলি ক্রিয়েচার্স, ওয়েট সিস্টার্স, নাকি অল অফ দ্য অ্যাবভ। এই গল্পে কিন্তু ম্যাকবেথ গল্পে আমরা কিন্তু উইচেসগুলোকে কোনো জায়গাতে মিস্ট্রেস অফ ডার্কনেস, কোনো জায়গায় আনআর্থলি ক্রিয়েচার্স, কোনো জায়গায় ওয়েট সিস্টার, এই তিন নামই পাই কিন্তু। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অল অফ দ্য অ্যাবভ। 17 নম্বর প্রশ্ন, দ্য টু সন্স অফ ডাঙ্কান ওয়ার, ডাঙ্কানের দুই ছেলে কারা ছিল? ম্যালকম অ্যান্ড ব্যাঙ্কো, নাকি ম্যালকম অ্যান্ড ফ্লিয়েন্স, নাকি ডোনাল্ডবেন অ্যান্ড ম্যালকম, নাকি ম্যাকডাফ অ্যান্ড ডোনাল্ডবেন? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন সি ডোনাল্ডবেন এবং ম্যালকম। ম্যালকম ছিল হচ্ছে বড় ছেলে, ডোনাল্ডবেন কিন্তু ছোট ছেলে ছিল। 18 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড ম্যাকবেথ কল অল দ্য চিফ থেন্স অ্যালং ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স টু হিজ কাসেল? কেন ম্যাকবেথ সমস্ত থেন্সদেরকে এবং ব্যাঙ্কোকে এবং ফ্লিয়েন্সকে তার দুর্গে ডেকেছিল? টু সেলিব্রেট বিকামিং দ্য থেন অফ কর্ডর, টু সেলিব্রেট বিকামিং দ্য কিং অফ স্কটল্যান্ড, টু সেলিব্রেট দ্য ডেথ অফ ডাঙ্কান, টু সেলিব্রেট দেয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। ম্যারেজ অ্যানিভার্সারি হবে না, ডাঙ্কানের মৃত্যু সেলিব্রেট করবে না অবভিয়াসলি। আর থেন অফ কর্ডর যে হয়েছিল সেটা অনেক আগে সেলিব্রেট করা হয়েছিল, যেখানে সে ডাঙ্কানকে ডেকেছিল আর যেখানে সে ডাঙ্কানকে হত্যা করেছিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরে কর্ডরটাও হবে না। তাহলে সঠিক উত্তর সে স্কটল্যান্ডের রাজা হয়েছে সেটাই সেলিব্রেট করার জন্য সে সমস্ত থেন্স এবং ব্যাঙ্ক অফ ফ্লিয়েন্সকে ডেকেছিল। 19 নম্বর প্রশ্ন, লেডি ম্যাকবেথ ক্যামোফ্ল্যাজড হার ট্রেচারাস পারপাসেস উইথ, লেডি ম্যাকবেথ তার যে ছলচাতুরিগুলো ছিল সেগুলোকে ঢাকা দিয়েছিল কিসের মাধ্যমে? স্মাইলস অ্যান্ড গ্রিটিংস, স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকুয়েট, নাকি পোলাইটনেস অ্যান্ড স্মাইলস, নাকি কামনেস অ্যান্ড পোলাইটনেস? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন বি স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট। 20 নম্বর প্রশ্ন, দ্য নেম অফ ম্যাকবেথ কাসেল ওয়াজ, ম্যাকবেথের দুর্গের নামটা কে ছিল? বার্নাম, বার্নাম হবে না, বার্নাম উডস ছিল। ডানসিনান হচ্ছে হিলটা, যে হিলে তার দুর্গটা ছিল সেই হিলটার নাম হচ্ছে ডানসিনান। তাহলে কাসেলের নাম তো হবে না, ইনভারনেস হবে সঠিক উত্তর। তাহলে সেখানটার সঠিক নাম ছিল হচ্ছে ইনভারনেস। 21 নম্বর প্রশ্ন, ম্যাকবেথ ওয়াজ ওভার পাওয়ার্ড বাই, ম্যাকবেথকে কে হারিয়ে দিয়েছিল, শক্তি থেকে হারিয়ে দিয়েছিল? এটা কিন্তু গল্পের একদম শেষের প্রশ্ন বলতে গেলে, যে একদম শেষে ম্যাকবেথকে কে হারিয়েছিল? ম্যালকম, ম্যাকডাফ, ডাঙ্কান, নাকি ব্যাঙ্কো? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ম্যাকডাফ। ম্যাকবেথকে কিন্তু ম্যাকডাফ হারিয়েছিল যুদ্ধে। 22 নম্বর প্রশ্ন, ম্যাকবেথ রিফিউজ টু লিভ ড্যাশ, উইদাউট লেডি ম্যাকবেথ, উইদাউট হিজ ফ্রেন্ড ব্যাঙ্কো, টু কিস গ্রাউন্ড বিফোর ম্যালকমস ফিট, নাকি নান অফ দিস? নান অফ দিস হবে না, উইদাউট লেডি ম্যাকবেথ হবে না, টু হিজ ফ্রেন্ড ব্যাঙ্কো হবে না। সঠিক উত্তর হচ্ছে অপশন সি টু কিস গ্রাউন্ড বিফোর ম্যালকমস ফিট। ম্যাকবেথ একদম লাস্টে এখন বুঝতে পারে যে সে এই যুদ্ধটা জয় করতে পারবে না বা ম্যাকডাফকে হারাতে পারবে না, তখন সে বলেছিল আমি কখনোই ম্যালকমকে রাজা হিসেবে মেনে নেবো না এবং ম্যালকমের সামনে আমি কখনোই মাথা নিচু করবো না বা ম্যালকমের পায়ের নিচে জমিকে আমি চুম্বন করবো না। 23 নম্বর প্রশ্ন, ম্যাকবেথ স্টেটেড টু এনভি দ্য পিসফুল কন্ডিশন অফ, ম্যাকবেথ কার পিসফুল কন্ডিশন শান্তিপূর্ণ অবস্থাকে এনভি, এনভি মানে হিংসা করতে শুরু করে? অপশন এ ব্যাঙ্কো, অপশন বি ডাঙ্কান, অপশন সি লেডি ম্যাকবেথ, নাকি অপশন ডি ম্যাকডাফ? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ডাঙ্কান। ডাঙ্কান মারা যাওয়ার পর সে তার গ্রেভে, তার কবরে সে শান্তিতে ঘুমাচ্ছে বা শান্তিতে রয়েছে, সেই অবস্থাটাই কিন্তু ম্যাকবেথ হিংসা করতে শুরু করে যে ডাঙ্কান আজকে শান্তিতে রয়েছে কিন্তু আমার জীবন থেকে শান্তি চলে গেছে। 24 নম্বর প্রশ্ন, ম্যাকবেথ কিল্ড ডাঙ্কান উইথ, ম্যাকবেথ ডাঙ্কানকে কি দিয়ে হত্যা করেছিল? অপশন এ নাইফ, অপশন বি ড্যাগার, নাকি অপশন সি গান, নাকি অপশন ডি পয়জন? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন বি ড্যাগার, ড্যাগার দিয়ে হত্যা করেছিল। আজকের পরবর্তী প্রশ্ন, লেডি ম্যাকবেথ ডিসমিস দ্য ব্যাঙ্কোয়েট এক্সকিউজিং, লেডি ম্যাকবেথ ওই অনুষ্ঠানটাকে বাতিল করেছিল কি বলে? লেট নাইট, ইনফর্মিটি অফ ম্যাকবেথ, মিসিং অফ ব্যাঙ্কো, নাকি সাম আদার রিজন? এখানে ব্যাঙ্কোয়েট কিন্তু বলতে গেলে ওই ম্যাকবেথ যে রাজা হলো স্কটল্যান্ডে তারপর যে তারা অনুষ্ঠানটা রেখেছিল সেটার কথা বলছে। তাহলে সেই অনুষ্ঠানটাকে লেডি ম্যাকবেথ বাতিল করেছিল কি বলে? ইনফর্মিটি অফ ম্যাকবেথ, মানে ম্যাকবেথ যে অসুস্থ হয়ে পড়ছে এই অজুহাতটা দেখিয়ে। ম্যাকবেথ অসুস্থ হওয়ার পেছনে কিন্তু ওই ওই অনুষ্ঠানটা চলাকালীন যে সে ব্যাঙ্কোর ভূতটা দেখতে শুরু করবে সেটাই ছিল, ওইটা দেখতে শুরু করবে এবং ও তার সাথে আবল তাবল বকতে শুরু করবে। তখন লেডি ম্যাকবেথ ভয় পাবে যে এ সত্যি কথাগুলো না বলে ফেলে যে তারা কীভাবে ডাঙ্কানকে হত্যা করেছে
বা ব্যাংককেও ইভেন হত্যা করেছে, এই ব্যাপারগুলো যদি বলে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। সেই জন্য সে লেডি ম্যাকবেথ সঙ্গে সঙ্গে সবাইকে বলে যে ম্যাকবেথ একটু অসুস্থ হয়ে পড়ছে এবং অনুষ্ঠানটা আজকের মতো বাতিল থাকলো। 26 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রফেসি অফ দ্য থার্ড উইচ টু ব্যাংকো? 3 নম্বর উইচের ব্যাংকোর প্রতি কি প্রফেসি ছিল, কি ভবিষ্যৎবাণী করেছিল? ম্যাকবেথ উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড, ব্যাংকো উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড, ব্যাংকোস সন উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড, নাকি ব্যাংকোস সাকসেসর্স উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড? অপশন এ হবে না, ম্যাকবেথের সম্পর্কে তো ব্যাংকক কিছু বলবে না, আর ব্যাংকো স্কটল্যান্ডের রাজা হবে এটাও বলা নেই। ব্যাংকোর কিন্তু ছেলে, এখানে ছেলে বলতে স্পেসিফিক্যালি সান কিন্তু কোথাও উল্লেখ নেই, কি উল্লেখ আছে? সাকসেসর উল্লেখ আছে। তাহলে ব্যাংকোর কোনো উত্তরাধিকারী স্কটল্যান্ডের রাজা হবে, এটাই সঠিক উত্তর, মানে অপশন ডি। সান কিন্তু হবে না, এখানে সাকসেসর যেহেতু অপশনে আছে, সাকসেসরটাই অপশন হবে। আজকে 27 নম্বর প্রশ্ন, লেডি ম্যাকবেথ ওয়াজ সাফারিং ফ্রম, লেডি ম্যাকবেথ কোন রোগে ভুগছিল? অপশন এ সোমনাম্বুলিজম, অপশন বি ডিপ্রেশন, সি টায়ার্ডনেস, নাকি ডি ক্রেজিনেস? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন এ সোমনাম্বুলিজম। সোমনাম্বুলিজম কিন্তু এক ধরনের ওই স্লিপ রিলেটেড, স্লিপ ডিসঅর্ডার বলতে পারো, একটা স্লিপ রিলেটেড কোনো একটা রোগ, যেখানে মানুষ রাত্রিবেলা ঘুম হয় না, স্লিপ ওয়াকিং হয়, এই ধরনের একটা রোগ। এখানেই কিন্তু লেডি ম্যাকবেথ প্রচণ্ড পরিমাণে যে অপ্রেসড হয়ে পড়েছিল, তার ব্রেনটা যে প্রচণ্ড পরিমাণে অপ্রেসড হয়ে গেছিলো, তার ফলে কিন্তু সে তারই সোমনাম্বুলিজম রোগটা হয়ে যায়, মানে তার স্লিপ ডিসঅর্ডার হতে শুরু করে এবং পরবর্তীকালে সে কিন্তু সুইসাইড করে। 28 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রফেসি অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইচ উইথ টু ব্যাংকো? ব্যাংকোর প্রতি প্রথম এবং সেকেন্ড উইচটার কি প্রেডিকশন ছিল ব্যাংকোর প্রতি? কিন্তু ব্যাংকোর সান উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড, ব্যাংকোর সান বা ব্যাংকোর সাকসেসর হবে, সেটা কিন্তু থার্ড উইচটার প্রেডিকশন ছিল, ব্যাংকোর সন যদিও নয়, সাকসেসর। আর অপশন বিতে কি বলছে? ব্যাংকো উড বি লেসার দ্যান ম্যাকবেথ বাট গ্রেটার। অপশন সি বলছে ব্যাংকো উড বি লেস হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার দ্যান ম্যাকবেথ। আর অপশন ডিতে বলছে বি এবং সি বোথ। এটার সঠিক উত্তর কিন্তু অপশন ডি, এখানে বিটাও এবং সিটাও দুটোই কারেক্ট। এই দুটো প্রেডিকশনই কিন্তু প্রথম দুটো উইচ ব্যাংককে দিয়েছিল। 29 নম্বর প্রশ্ন, ডাঙ্কান ওয়াজ প্লিজড আপন হিজ অ্যারাইভাল অ্যাট ম্যাকবেথ কাসেল বিকজ অফ। ডাঙ্কান যখন ম্যাকবেথের কাসেলে, ম্যাকবেথের দুর্গে আসে, তখন সে খুশি হয়েছিল কি দেখে? ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, সেখানকার আবহাওয়াটা দেখে, দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ দ্য হোস্টেস। এই হোস্টেস বলতে কিন্তু লেডি ম্যাকবেথের কথা বলছে, এখানে কিন্তু লেডি ম্যাকবেথের কথা বলা হচ্ছে। লেডি ম্যাকবেথ যে তাদেরকে আপ্যায়ন করেছে বা তাদের প্রতি যে সম্মান জ্ঞাপন করছে, সেটা দেখে। অপশন সি বোথ, অপশন ডি নান। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন সি বোথ। 30 নম্বর প্রশ্ন, ম্যাকবেথ ইজ এ, ম্যাকবেথ এক কি ধরনের গল্প? ট্র্যাজিক প্লে, কমেডি, রোমান্টিক ড্রামা, নাকি ওয়ান অ্যাক্ট প্লে? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ট্র্যাজিক প্লে, ট্র্যাজেডি। এটা একটা ট্র্যাজেডি মানে যে গল্পের কোনো একটা মূল ক্যারেক্টার বা প্রধান চরিত্রের মধ্যে কেউ মারা যাবে, সেই গল্পগুলোকে আমরা ট্র্যাজেডি বলি। ম্যাকবেথ গল্পে কিন্তু ম্যাকবেথ নিজেই মারা যাচ্ছে, প্লাস ওর ওয়াইফ লেডি ম্যাকবেথও মারা যাচ্ছে, সেই জন্য কিন্তু ম্যাকবেথ একটা খুব ভালো এক্সাম্পল ট্র্যাজেডির। 31 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ ফলস, কোনটা ভুল অপশনগুলোর মধ্যে? ম্যাকবেথ হ্যালুসিনেটেড এ ড্র্যাগার বিফোর কিলিং ব্যাংকো, ব্যাংকোকে হত্যা করার আগে ম্যাকবেথ একটা ড্যাগার দেখতে পেয়েছিল, ব্যাংকোকে হত্যা করার আগে না, কিন্তু ডাঙ্কানকে হত্যা করার আগে। তাহলে এটাই ভুল আছে, ভুলটাই বাঁচতে বলেছে, তার মানে এটা সঠিক উত্তর অপশন এ, বাকিগুলো ঠিকই আছে। 32 নম্বর প্রশ্ন, অ্যাসারশনে কি বলেছে? ম্যাকবেথ ওয়াজ রিলাক্টেন্ট টু মার্ডার ডাঙ্কান, ম্যাকবেথ ডাঙ্কানকে হত্যা করতে একটু রিলাক্টেন্ট, অনিচ্ছুক বোধ করছিল, এর কারণ কি, রিজনটা কি? ম্যাকবেথ ওয়াজ ডাঙ্কান সাবজেক্ট, ম্যাকবেথ ওয়াজ ডাঙ্কানস ক্লোজ রিলেটিভ, ম্যাকবেথ ওয়াজ হোস্ট টু ডাঙ্কান দ্যাট ডে? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। ম্যাকবেথ কিন্তু ডাঙ্কানের একজন সাবজেক্টও ছিল, আবার সে তার ক্লোজ রিলেটিভ মানে একজন কাছের আত্মীয়ও ছিল, আবার ডাঙ্কানের সে হোস্ট মানে সেদিনকে ডাঙ্কান কিন্তু তাদের বাড়ির অতিথিও ছিল। তাহলে এই সবকটা কারণই এর অন্যতম কারণ। 33 নম্বর প্রশ্ন, অ্যাসারশন এবং রিজন দুটোই দেওয়া আছে। এরম যদি থাকে যেখানে অ্যাসারশনটাও আছে রিজনটাও আছে, তাহলে আগে দেখে নেবে যে অ্যাসারশনটা ঠিক না ভুল, আর রিজনটাও তাই ঠিক না ভুল, কি দিয়েছে। অ্যাসারশনটা দেখা যাক। অ্যাসারশনে বলেছে ম্যাকবেথ ওয়াজ ক্রাউন দ্য কিং অফ স্কটল্যান্ড, ম্যাকবেথকে স্কটল্যান্ডের রাজা করা হয়েছিল, অ্যাসারশনটা কিন্তু ঠিক। আর রিজনে বলেছে উইথ দ্য ডেথ অফ ডাঙ্কান দ্য থ্রোন ওয়াজ নাও ভ্যাকেটেড অ্যান্ড দ্য কিংস সন হ্যাড ফ্লেড, ডাঙ্কানের মৃত্যুর পর থ্রোনটা তো খালি হয়ে গেছিল আর রাজার ছেলেগুলো কিন্তু পালিয়ে গেছিল, তাহলে রিজনটাও ঠিক, তাহলে এখানে দুটোই কিন্তু ঠিক, তার মানে অপশন এ বাদ চলে গেল, অপশন বিও বাদ চলে গেল। এবার দেখতে হবে এই অ্যাসারশন এবং রিজনটা কানেক্টেড কিনা, মানে এই যে ঘটনাটা দেওয়া রয়েছে অ্যাসারশনে, এর প্রপার কারণটাই কি রিজনে দেওয়া রয়েছে? এখানে বলেছে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হলো, এর কারণ কি ছিল? কারণ ডাঙ্কান মারা গেছে, সিংহাসনে বসার কেউ নেই এবং রাজার ছেলেরাও অ্যাভেলেবেল নেই,
তাহলে এর কারণটা কিন্তু এটাই, মানে এটা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড, মানে এই অ্যাসার্শনটার প্রপার কারণটাই হলো এই রিজনটা। তাহলে কোনটা হবে, যে রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসার্শন, মানে অপশন সি উত্তর। অপশন ডিতে এখানে নট ছিল, মানে এটা কানেক্টেড নয়, এটাও হবে না। তাহলে অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। 34. Choose the appropriate options that indicate the correct order of events. অর্ডার অফ ইভেন্টস মানে ঘটনাক্রমে সাজাতে বলেছে। এই যে চারটে সেন্টেন্স দেওয়া রয়েছে, কোনটা আগে তারপর কোনটা এরকমভাবে সাজাতে বলেছে। অপশন এ 1 নম্বর সেন্টেন্সটা বলেছে ম্যাকবেথ ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য থেন অফ কর্ডর, ম্যাকবেথকে থেন অফ কর্ডর করা হয়। ম্যাকবেথ মেড দ্য উইচেস, ম্যাকবেথের সাথে উইচেসদের দেখা হয়েছিল। ম্যাকবেথ ডিফিটেড দ্য রিবেল আর্মি, ম্যাকবেথ সেই রিবেল আর্মি মানে বিদ্রোহী আর্মিটাকে হারিয়েছিল। আর ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ গ্লেমিস, ম্যাকবেথ গ্লেমিসের থেন ছিল। ম্যাকবেথ তো থেন অফ গ্লেমিস এটা শুরু থেকেই ছিল, মানে এটা সবার আগেই যাবে। তারপর কোনটা, ম্যাকবেথ রিবেল আর্মিটাকে হারালো, তারপর উইচেসের সাথে দেখা হলো, তারপর হচ্ছে কি সে থেন অফ কর্ডর তারপর করা হলো। তাহলে এখানে ঘটনাক্রমটা কি, আগে 4 3 2 1, তাহলে 4 3 2 1, অপশন সি 4 3 2 1। কোয়েশ্চেন নাম্বার 35, চুজ দ্য মোস্ট সুইটেবল অপশনস টু ম্যাচ দ্য কলম, মানে এখানে কলম ম্যাচিং করতে বলেছে। 1 নম্বরে বলেছে ম্যাকডাফ কে ছিল, ম্যাকডাফ ছিল কিন্তু থেন অফ 5, মানে হচ্ছে কি 1 এর সাথে সি যাবে। ম্যালকম কে ছিল, ম্যালকম ছিল হচ্ছে এল্ডার সন, বড় ছেলে, মানে 2 এর সাথে এ যাবে। ডোনাল্ড বেন কে ছিল, ডোনাল্ড বেন ছিল হচ্ছে ইয়াঙ্গার সন, মানে 3 নম্বরটার সাথে বি যাবে। আর ফ্লিয়েন্স কে ছিল, ফ্লিয়েন্স ছিল সন অফ ব্যাংকো, মানে 4 নম্বরের সাথে ডি যাবে। তাহলে 1C 2A 3B আর 4D। 1C এই দু জায়গাতে আছে, 2A এখানেই আছে, তার মানে আর 3B ঠিক আছে, আর 4Dও আছে। তাহলে এটা সঠিক উত্তর অপশন ডি। 36, চুজ দ্য সুইটেবল অপশনস টু ম্যাচ দ্য কলম, মানে এগেন কলম ম্যাচিং আছে। ফার্স্ট স্পিরিটটা কেমন দেখতে ছিল, ফার্স্ট স্পিরিটটা দেখতে ছিল হচ্ছে গিয়ে তোমার আর্মড হেড, মানে একের সাথে ডি যাবে। সেকেন্ড স্পিরিটটাকে দেখতে কেমন ছিল, ব্লাডি চাইল্ড, তার মানে 2 এর সাথে এ যাবে। থার্ড স্পিরিটটাকে দেখতে কেমন ছিল, ক্রাউন চাইল্ড উইথ এ ট্রি ইন হ্যান্ড, তার মানে 2 এরটা বি যাবে। আর ব্যাংকো ছিল হাতে গ্লাস ইন হ্যান্ড, এটা হচ্ছে কি অপশন সি। তাহলে 1D 2A 3B আর 4C, তাহলে 1D এখানে আছে আর এখানে আছে। আর 2A এখানেও আছে এখানেও আছে। আর 3B এখানে আছে কিন্তু এখানে নেই, তার মানে অপশন এ উত্তর। 37, চুজ দ্য ফলস স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং, যেটা ভুল সেটা বাঁচতে হবে। ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ গ্লেমিস, এটা ঠিক আছে। ম্যাকবেথ বিকেম দ্য থেন অফ কর্ডর, ঠিক আছে। ম্যাকবেথ বিকেম দ্য থেন অফ 5, ম্যাকবেথ কিন্তু থেন অফ 5 ছিল না, থেন অফ 5 ছিল হচ্ছে ম্যাকডাফ। আর অপশন ডিতে ম্যাকবেথ বিকেম দ্য কিং অফ স্কটল্যান্ড, এটাও ঠিক আছে। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ম্যাকবেথ বিকেম দ্য থেন অফ 5, যেটাও ছিল না। কোয়েশ্চেন নাম্বার 38, চুজ দ্য অপশন দ্যাট মার্কস দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট, মানে ট্রু ফলসের সিকোয়েন্স তৈরি করতে হবে। প্রথমটা কি বলেছে, ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো মেড দ্য উইচেস অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম এ ব্যাটেল, ম্যাকবেথ এবং ব্যাংকোর সাথে উইচেসগুলো দেখা হয়েছিল যখন তারা যুদ্ধ থেকে ফিরছিল, তাহলে 1 নম্বরটা কিন্তু ট্রু। ফ্লিয়েন্স ওয়াজ দ্য সান অফ ম্যাকবেথ, ফ্লিয়েন্স ছিল ম্যাকবেথের সন্তান, এটা কিন্তু ভুল, তার মানে 2 নম্বরটা ফলস। ম্যালকম ওয়াজ ডাঙ্কানস ইয়াঙ্গার সন, ম্যালকম ছিল ডাঙ্কানের ছোট ছেলে, ম্যালকম কিন্তু বড় ছেলে ছিল, এটাও তাহলে ফলস। আর লেডি ম্যাকবেথ ওয়াজ ভেরি অ্যাম্বিশাস ওম্যান, লেডি ম্যাকবেথ খুবই উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন, এটা কিন্তু ট্রু। তার মানে TFFT, তাহলে অপশন বি এর সঠিক উত্তর। 39, অ্যাসারশনে বলেছে ম্যাকডাফ ওয়েন্ট টু আয়ারল্যান্ড, ম্যাকডাফ আয়ারল্যান্ডে গেছিল, ম্যাকডাফ কিন্তু ইংল্যান্ডে গেছিল, ইংল্যান্ডে অলরেডি গেছিল, ইংল্যান্ডে অলরেডি কিন্তু ম্যালকম প্রেজেন্ট ছিল, সেখানে কিন্তু ম্যাকডাফ গেছিল, মানে অ্যাসারশনটা কিন্তু ভুল। রিজনে কি বলেছে, হি ওয়ান্টেড টু জয়েন ডোনাল্ড বেনস আর্মি, সে ডোনাল্ড বেনের আর্মিতে জয়েন করবে, এটাও কিন্তু ভুল, সে কিন্তু ম্যালকমের আর্মিতে জয়েন করবে বলে গেছিল। তাহলে এখানে অ্যাসারশন রিজন দুটোই ফলস, তাহলে অ্যাসারশন এবং রিজন দুটোই ফলস, সঠিক উত্তর অপশন বি। আজকের লাস্ট প্রশ্ন 40, চুজ দ্য অপশনস দ্যাট মার্কস দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট, মানে ট্রু ফলসের এখানে সিকোয়েন্স তৈরি করতে হবে। প্রথমটা কি বলেছে, ম্যাকবেথ ভিজুয়ালাইজড এ ড্যাগার ইন দ্য এয়ার, ম্যাকবেথ একটা ড্যাগার দেখতে পেয়েছিল বাতাসে, এটা কিন্তু ট্রু। ম্যাকবেথ অলসো হ্যালুসিনেটেড ডাঙ্কানস গোস্ট, ম্যাকবেথ ডাঙ্কানের ভূত দেখেছিল, এটা কিন্তু ভুল, তার মানে এটা ফলস। ম্যাকবেথ সেইড আমিন টু দ্য গ্রুমস, ম্যাকবেথ গ্রুমসগুলোকে আমেন বলেছিল, আমেন কিন্তু বলেনি, আমেন বলতে গিয়ে তার গলায় আটকে গেছিল, তাহলে এটাও ফলস, বলতে কিন্তু পারেনি সে।
ম্যাকবেথ হার্ড এ ভয়েস সেইং স্লিপ নো মোর, ম্যাকবেথ একটা গলা শুনতে পেয়েছিল যে গলাটা তাকে বলছে যে ম্যাকবেথ আর ঘুমাবে না। মানে এটা কিন্তু ট্রু, এটা কিন্তু সত্যি। তাহলে এগেন টি এফ এফ টি, তাহলে টি এফ এফ টি এগেন অপশন বি এর সঠিক উত্তর। এই ছিল আজকের ম্যাকবেথের ওপর টপ 40 এমসিকিউজ। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।